আমাদের বেতনের দুইটা দিছে পরে আমরা মানি নাই। আমার রাস্তা কি করছে, তোমরা কি করবা করো গা। পরে আমরা কি করছি না পাইলে আমরা নিচে রাস্তায় আইসি পরে রাস্তা আমরা দাঁড়াইছি। পরে পুলিশ আইছে ওরা আমার ঘরে কইতাছে তোমরা কি চাও। পরে আমরা বেতনের দাবি চাইছি, ওনারা কয় তোমাকে এই বুঝবারই দিব বেতন, আমরা মানি না। পরে আমরা পুলিশের কাছে আমরা রাস্তা খালি করতে হসপিটালে আমরা দেই। যে সংগঠনগুলি আছে আপনাদের, এই সংগঠনের প্রেসিডেন্টের সাথে আমি আলাপ করেছি। সংগঠনের প্রেসিডেন্টের সাথে কথা বলে আমি এসেছি এইখানে। তাদের একটি কথা, যদি মালিক বেতন না দেয় এইখানকার দরকার পড়লে আমরা বিজেপি কে মিলে আমরা আপনাদের বেতন দেওয়ার ইনশাল্লাহ ব্যবস্থা করার চেষ্টা করি। যদি মালিক যদি তারপরে না দেয় দরকার পড়লে তার কিছু জিনিস বিক্রি করে হলেও আমরা সকলে মিলে চেষ্টা করবো। তাই কিন্তু এখন আপনি যেই পর্যায়ে চলে গেছে ধরেন এইটা হাতে কয়েকটা দিন সময় লাগবে আমাদের। আমরা বিজেপি প্রেসিডেন্টকে এনে আমরা এই কাজটাকে ইনশাল্লাহ আপনাদের করে আপনাদের প্রাপ্য যে টাকাটা আছে আমি প্রাপ্য টাকাটা দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো। আরেকটা জিনিস আমি জানতে পেরেছি যে আপনাদের রাস্তা যখন আপনারা বসেছিলেন, আর আপনারা জানেন এটা একটা মহাসড়ক। এই রাস্তাটা দিয়ে ঢাকা সিলেট বলেন, ঢাকা চিটাগাংয়েরও অনেক গাড়ি এই রাস্তা দিয়ে যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তাটা আপনাদের আটকানো নেওয়া উচিত হয় নাই। আপনারা আমার সাথে যদি আলাপ করতেন, আপনারা জানেন আমি নারায়ণগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট, আমার সাথে আলাপ করলে আমি এমনি আপনাদের এই ব্যবস্থাটা করে দিতাম। এটা আমাদের ভুল হয়েছে। আপনারা যে রাস্তাটা আটকেছেন এটা আপনাদের আসলে ভুল হয়েছে, কারণ এত ব্যস্ত সময় আপনাদের বেতনের জন্য আপনার যত যুক্ত করবো আমরা অবশ্যই আপনাদের বেতনের জন্য। এখন আমাদের পুলিশ মহোদয় আমরা চেষ্টা করবো এখানে একটা বোর্ড বসায়, যদি কেউ অন্যায় ভাবে কিছু করে রাখে তার শাস্তির আওতায় ইনশাল্লাহ। আরেকটা হলো আপনাদের যে চিকিৎসার কেউ যদি অসুস্থ হয়ে থাকে, তাও যদি কিছু হয় চিকিৎসাটা আমি আমার তরফ থেকে, আমার দীপু বইয়ের তরফ থেকে আপনাদের এই চিকিৎসার ব্যবস্থা না করে। আর আপনাদের বেতনটা নিয়ে আমি 2-1 দিনের মধ্যে বিকেএমই প্রেসিডেন্টের সাথে বসে এই মালিককে এনে বেতন কেমনে করে দিতে পারে আমি এই ব্যবস্থাটা আপনাদের জন্য করে দিচ্ছি।